আমাদের অতি প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্ল্যানচেট করতেন, আপনারা কি জানেন? এবং প্ল্যানচেট করে কাকে আনতেন? তার প্রিয়তম স্ত্রীকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রেত চর্চা শুরু হয়েছিল মৃত স্ত্রীর আত্মার সঙ্গে কথা বলতে গিয়ে। প্রথম স্ত্রী গৌরীদেবীর মৃত্যুর পর প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি প্রায় গৌরীদেবীকে বলতেন উদ্দেশ্য করে যে একটি বার শুধু দেখা দিয়ে যাও। ব্যারাকপুরের বাড়ি থেকে তিনি যখন কলকাতায় আসেন তখন টালিগঞ্জে এক সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়। সন্ন্যাসী তাকে জানিয়েছিলেন ব্রহ্মসূত্রের কথা, এবং বিভূতিভূষণ আজীবন বিশ্বাস করে এসেছিলেন প্রেত চর্চায়। একসময় তিনি ভর্তি হয়েছিলেন কলেজ স্ট্রিটের থিওসফিক্যাল সোসাইটিতে, যার সভাপতি ছিলেন প্যারীচাঁদ মিত্র। জঙ্গিপাড়ার দ্বারকানাথ হাই স্কুলে যখন তিনি শিক্ষকতা করতেন তখনই শুরু করেছিলেন এই পরলোক চর্চা, এবং তার চাকরিটাও সে কারণেই খোয়া গেছিল। মজার ব্যাপার, বিভূতিভূষণের দ্বিতীয় স্ত্রী কল্যাণী দেবীর বাবা ষোড়শীকান্তিও ছিলেন তান্ত্রিক। মৃত্যুর কয়েকদিন আগে তিনি যখন ফুলডুংরি ঘুরতে গেছিলেন সেখানে তিনি দেখতে পেয়েছিলেন নিজের মৃতদেহ। নিজের অভিজ্ঞতা থেকে রচনা করেছিলেন বিভূতিভূষণ তারানাথ তান্ত্রিক নামক গ্রন্থটি। নিজের সন্তানের মৃত্যুর সময়ও দেখতে পেয়েছিলেন সন্তানের পাশে বসে আছে এক প্রেতাত্মা, এবং তিনি বারণ করেছিলেন সেই প্রেতাত্মাকে সন্তানের জীবন নিয়ে যেতে। এই এক রহস্যময় চরিত্র ইনি।